আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজনে রয়েছে চিকেন মোমো, এর সাথে রয়েছে মজাদার সস রেসিপি। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই মোমোর জন্য ভেতরের পুর তৈরি করে দিচ্ছি। এক টুকরো হাড় ছাড়া চিকেন নিয়েছি। এটা শুধুমাত্র সামান্য আদা রসুন ও লবণ দিয়ে পানিতে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তারপর ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছি। আপনার ঘরে থাকা রান্না করা চিকেন থেকে এক টুকরো এভাবে দিয়ে নিতে পারেন কুচিয়ে। একটি সিদ্ধ ডিম গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। ডিম পছন্দ হলে দিতে পারেন। ডিম দেওয়াতে এই মোমোর পুরটা খেতে বেশি সুস্বাদু হয়েছিল। বাঁধাকপি কুচি, স্প্রিং অনিয়ন, টমেটো এগুলো সব 2 টেবিল চামচ করে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কালো গোলমরিচের গুঁড়া এগুলো দিচ্ছি হাফ চা চামচ করে। 1 চা চামচ সয়া সস, একটি ম্যাজিক মশলা দিয়েছি। সয়া সস দেওয়ার কারণে আমি আর আলাদা করে লবণ দিচ্ছি না। এছাড়া চিকেনের সাথে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। 1 টেবিল চামচ দিচ্ছি গলানো বাটার। বাটারের পরিবর্তে আপনি রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তবে বাটার দেওয়ার কারণে যখন মোমোগুলো ভাপিয়ে নেওয়া হবে তখন দেখতে একটু বেশি চকচকে হবে। মোমের পুরের জন্য সবজিগুলো একটু চিকন আর পাতলা করে কুচিয়ে নিতে হয়, যেন ভাপিয়ে নেওয়ার সাথে সাথে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আমার মোমো তৈরির জন্য পুর রেডি। মোমোর বাইরের আবরণ তৈরির জন্য খামির তৈরি করে নিচ্ছি। 2 কাপ নিয়েছি ময়দা, এর সাথে হাফ চা চামচ লবণ, 1 চা চামচ দিয়েছি রান্নার তেল। এগুলো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে গরম পানি দিচ্ছি। আপনি চাইলে ঠান্ডা পানি দিয়েও ডো তৈরি করতে পারেন। তবে গরম পানি দেওয়ার কারণে এটা রুটি বেলতে সুবিধা হয়। এছাড়াও আটা ময়দার একটি কাঁচা গন্ধ আসে, সেটাও চলে যায়। আমার ডো তৈরি হয়েছে। অল্প অল্প পানি দিয়ে এমনভাবে ডো তৈরি করে নিয়েছি, ঠিক আমরা আটা রুটি তৈরির জন্য যেরকম ডো তৈরি করে থাকি, খুব বেশি শক্ত বা নরমও হয় না, ঠিক তেমন করেই ডো তৈরি করে নিতে হবে। আমি ডো থেকে নিয়ে তারপর একটি বড় করে রুটি বেলে নিচ্ছি। আমি যতটুকু সম্ভব পাতলা করে রুটিটি তৈরি করব। একটি বড় রুটি তৈরি করে তা থেকে কেটে নিচ্ছি। তবে আপনি চাইলে প্রতিটি ছোট রুটি তৈরি করে তা দিয়েও মোমোগুলো তৈরি করে নিতে পারেন। আমি মোমোর একেবারে সহজ ভাজগুলো দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না, সহজে বুঝে যাবেন। এইরকম এক পাশ থেকে ধরে ঠিক শাড়ির কুচিগুলো আমরা যেভাবে দেই, ভাঁজ দিয়ে দিয়ে এক পাশে এনে জমিয়ে রাখছি। তারপর পুরোটা ধরে একটু মুচড়ে দিচ্ছি। এটা আসলে দেখে বুঝে নিতে হবে। তৈরি হয়ে গেল এক রকমের মোমো। আরেকটা সহজ ভাজে দেখিয়ে দিচ্ছি। একইভাবে পুর দেওয়ার পর গোলানো আটা দিয়ে সিল করে দিচ্ছি। ভালোভাবে চেপে চেপে আটকে দিচ্ছি। এটাও কিন্তু দেখে বুঝে নিতে হবে। খুবই সহজ ভাজ। তৈরি হয়ে গেল আরেকটি ভিন্ন ভাজের মোমো। সামান্য তেল ব্রাশ করে রাখছি, একটু ফাঁকা ফাঁকা করে রাখছি, যেন ভাপিয়ে নেওয়ার পর একটার সাথে আরেকটা না লেগে যায়। এগুলো ভাপিয়ে নেওয়ার পর আরেকটু ফুলে যাবে, তখন যেন সহজে তুলে নেওয়া যায়। আমি এগুলো রাইস কুকারে ভাপিয়ে নিচ্ছি। ফুটন্ত পানির উপর জ্বালনি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে গ্যাসের চুলায় হাঁড়িতে পানি দিয়ে তার উপর এভাবে ভাপিয়ে নিতে পারেন। ঢেকে দিচ্ছি। আমি 15 মিনিটের জন্য এগুলো ভাপিয়ে নিব। এই ফাঁকে আমি এর জন্য সস তৈরি করে নিচ্ছি। সস তৈরির জন্য 2 টেবিল নিয়েছি সরিষার তেল। এর সাথে একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি তেঁতুলের কাঠ। তেঁতুলের বীজ ফেলে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিচ্ছি চিনি। হাফ চা চামচ চিলি ফ্লেক্স। কোয়ার্টার চা চামচ দিয়েছি লবণ। 1 টেবিল চামচ দিয়েছি সরিষা বাটা। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে এতে 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনগুলো হালকা ব্রাউন করে ভেজে সেই তেঁতুলের মিশ্রণ ঢেলে দিচ্ছি। মিশ্রণটুকু দিয়ে খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। 1 মিনিটের মতো হাই হিটে নেড়ে চেড়ে জাল করে আমি নামিয়ে নেব। এর আগে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো তিল। আপনার ঘরে থাকলে তিল দিয়ে নিতে পারেন সামান্য। আমার সস তৈরি হয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে মোমোগুলো ভাপিয়ে নেওয়া হয়েছে। গরম গরম এই মোমোগুলো সসের সাথে পরিবেশন করে নিলাম।
এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।